পাকিস্তানের সাথে সম্পর্ক যখন তলানিতে, তখন ভারতের সাথে নতুন সম্পর্ক করতে মরিয়া আফগানিস্তান। সম্পর্ক জোরদারের লক্ষ্যে দিল্লি সফর করছেন তালেবান সরকারের উপকৃষিমন্ত্রী। দিল্লির এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আফগান ও ভারতীয়রা একই ডিএনএ বহন করছে। তার এই মন্তব্যকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সমর্থন আদায়ের চেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পাকিস্তানে যে কোনো হামলা মানেই আফগানিস্তানে পাকিস্তানের পাল্টা হামলা। কদিন পরপরই রক্তাক্ত হচ্ছে দুই দেশের সীমান্ত। এই সুযোগে আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে ভারত। গেল বছর পাকিস্তানের চিরশত্রু ভারত সফর করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি। সবশেষ তালেবান সেনা কমান্ডার ও উপকৃষিমন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমরই সফর করছেন ভারত। শুক্রবার নয়াদিল্লিতে এক বৈঠকে তিনি বলেন, ভারতীয় ও আফগানরা মূলত একই ডিএনএর মানুষ। এটি আমার প্রথম ভারত সফর। ভারতে পা রেখে আমি সবার কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। মনে হচ্ছে আমি আমার আপনজনদের মাঝেই আছি। মনে হচ্ছে এটা আমার দেশ। আপনি যেমনটা বললেন, আমাদের ডিএনএ এক। তালেবান মন্ত্রীর এই বক্তব্য ঘিরে ভারত পাকিস্তানের সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ভারতীয় প্রভুদের তুষ্ট করতেই আফগান মন্ত্রীর এমন মন্তব্য। ভারতের গণমাধ্যমেও এসেছে খবরটি। বিশ্লেষকের মতে এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সমর্থন পাবার চেষ্টা ছাড়া আর কিছু নয়। শুধু এই মন্ত্রী নন, তাদের অন্য মন্ত্রীরাও নয়াদিল্লির সফরে নরেন্দ্র মোদীর সরকারকে মহান বলে উল্লেখ করেছে। এটা শুধু অর্থনৈতিক স্বার্থে নয়, বরং ভারতের সমর্থন আদায়ের চেষ্টা, বিশেষ করে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে, যেখানে বারবার হামলা চালানো হচ্ছে। যদিও ভারত থেকে খুব বেশি কিছু পাবে না আফগানিস্তান, এটা পাকিস্তানের উপর চাপ সৃষ্টির চেষ্টা মাত্র। 2021 সালে তালেবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় এলে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। স্থগিত ছিল বিমান চলাচল, বন্ধ ছিল ভিসা কার্যক্রম। তবে বর্তমানে সবকিছুই স্বাভাবিক। নূর মোহাম্মদ, স্টার নিউজ।